ইলিশ মাছ খুব সহজে কিভাবে রান্না করা যায় অনেকেই জানেন না। আসলে ইলিশ মাছ নিজেই অনেক বেশি সুস্বাদু, তাই এইটা রান্না করা অনেক সোজা। এটা রান্না করতে কোনো ঝামেলাই হয় না। তো সহজভাবে শর্টকাট পদ্ধতিতে ইলিশ মাছ কীভাবে সুস্বাদুভাবে রান্না করা যায় আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখা যাক পুরো ভিডিওটা। আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন তবে লাইক কমেন্ট করেন না, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। প্রথমে আমি পেঁয়াজ আর রসুন কুচি নিয়েছি, তারপরে নিয়েছি একটু জিরা বাটা, হলুদ এবং গুঁড়ামরিচ। এই অল্প কয়টা উপকরণ দিয়ে আজকের মাছটা আমি রান্না করব। দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে বেশ কিছুটা সময় নিয়ে মেখে নেব, যাতে সবগুলো মশলা এবং পেঁয়াজ একদমই মাখা মাখা হয়ে যায় বা নরম হয়ে আসে। তো আমি অনেকটা সময় নিয়ে মেখে নিচ্ছি এটা। আর রান্না যেটা মেখে রান্না করতে হয় অবশ্যই আপনারা সময় নিয়ে মাখবেন, তাহলে রান্নার টেস্ট দ্বিগুণ হয়। আর ইলিশ মাছে অন্য কোনো মশলা ব্যবহার করার দরকার নেই, কারণ আমি আগেই বলেছি ইলিশ মাছটা অনেক বেশি সুস্বাদু। এই জন্য ইলিশ মাছে অল্প কিছু উপকরণ দিয়ে রান্না করলে মাছটা খেতে বেশি সুস্বাদু হয়। মশলা বেশি ইউজ করলে দেখা যায় যে মশলার ঘ্রাণটায় মাছের যে অরিজিনাল ঘ্রাণ থাকে সেটা পাওয়া যায় না। আগে দেখতাম নানি দাদিরা শুধুমাত্র তেল লবণ দিয়েই এবং হলুদ দিয়েই মাছ রান্না করতো, ইলিশ মাছটা কোনো ধরনের মশলা ব্যবহার করতো না। তো আমার মাখা হয়ে গেছে, মাছগুলোও দেওয়া হয়ে গেছে। এখন কয়েকটা কাঁচামরিচ ফালি উপর দিয়ে দিয়ে দিলাম, আর সামান্য একটু পানি দিয়ে আমি এটা ঢেকে রান্না করব অল্প আছে, এবং একটু সময় নিয়ে রান্না করব যাতে পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যায়। তো এটা দেখা যায় মোটামুটি অল্প আছে ভাপিয়ে রান্না করার মতো। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে, তো আমি এখন এটা সার্ভ করছি, মানে বেড়ে নিচ্ছি, তুলে নিচ্ছি আর কি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে আপনাদের কাছে। আমার কাছে তো খুবই ভালো লাগে এভাবে মাছ রান্না করলে, যেহেতু মাছের মশলাটা কষিয়ে ইলিশ মাছটা রান্না করলে আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না। এইভাবে মাখিয়ে রান্না করলেই আমার কাছে বেশি ভালো লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে আপনাদের কাছে। এই শর্টকাট পদ্ধতিটা ঝামেলা ছাড়া খুব দ্রুত সময়ে রান্না করা যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।